ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال الله تعالى فلا تخافوهم وخافوني إن كنتم مؤمنين وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीला اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا নবীর দেশটি দেখলাম কিন্তু মন বরল না দর্শনে দয়ার আল্লাহ দয়া কর আবার নেও না হরমে اللهم صل على سيدنا مولانا محمد سيدنا مولانا محمد মদিনার আবহাওয়া লাগলে গায়ে আশিকের এশকের আগুন দাউ দাউ করে পূর্বে আশা দিদারে اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد রিয়াজুল জান্নাত মোরা পড়ব নামাজ দুই রাকাত দয়া করে দয়াল আল্লাহ আবার নেও না মদিনায় আল্লাহুম্মা صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত আজকের এই 19 এপ্রিল 2025 ইংরেজি লঙ্কা বেলতলা সংলগ্ন 2 নম্বর কাকি 1 নং গাঁও নারায়ণপুর যুবক সমাজের উদ্যোগে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ আয়োজিত এক বিরাট আজম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ান আযম আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানশীল মা বোনেরা প্রত্যেকের খিদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখ কোটি শুকরিয়া
যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নেক মাহফিল আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বর্তমানে এই সিজন ওয়াজের সময় নাই, ওয়াজ রোজার আগে হিসাব শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। যদিও ওয়াজ শেষ হয়ে যায়, রমজানুল মুবারকর বর্তনে এপ্রিলের 2 তারিখ তনে লাগাতার প্রোগ্রাম চলে। বিভিন্ন এলাকাত বিভিন্ন জায়গাত ওয়াজ নসিহত চলে, আমার বরাকবলিত চলে। এই জায়গা আমার ডাক্তার সাহেব, আমার হিফজুর সাহেব আরো আমার ভাইয়াই সারার লগে আমার কত মায়া, আমার লগে টানটানোর মায়া আপনারা সারা আমারে বারবার চাপ সৃষ্টি করছেন যে সিজন টাইমে আমি বলছি সম্ভব নয়, কারণ আমার 28 ফেব্রুয়ারি পর্যন্ত আমার বরাকবেলির প্রোগ্রাম আপনারা ইউটিউবে পাইছে, ডেইলি আমার প্রোগ্রাম আছে। আমার সম্ভব না হয়েছে, আল্লাহর হুকুম হইলে ঈদের পরে, আল্লাহর হুকুম মৌলার হুকুম হয়েছে ঈদের পরে আপনারা খেদমতে উপস্থিত হয়েছে। যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আপনারা সামনে কোরআন হাদিস তনে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহ যদি দান করেন নাতে আমার ক্ষমতা হইত না। আপনারা সারা বলছেন জানে ইউটিউব এখানে দিনতনে ফজর পর্যন্ত মিলেই নাই, শুনলা না? ওয়াজ আল্লাহই দান, আল্লাহ সাহায্য কর্তা। খেরর ওয়াজ কোনোদিন হলা সুন্দর হয় আর কোনোদিন এখানে নাই, জানলা না? এটা হইল আল্লাহই দান। আমার আগে আপনার এক দাওয়াতি মেহমান আমার ভাই হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব শিবসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছেন, আল্লাহ কবুল করুক, সারাই হোক আল্লাহুম্মা আমিন। এর আগেও বাকায়দা উলামায়ে কেরামগণে আলোচনা করছেন, আপনার ভালো লাগছে। আমি শেষ সময় আপনার খেদমতে উপস্থিত, কিছু সময় আমি কোরআন হাদিস তনে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ যে জায়গার মধ্যে ওয়াজ হয়, এই জায়গার মধ্যে দিনী মাত কথা হয়। যত সময় পর্যন্ত মাহফিলটা জারি থাকে, তত সময় পর্যন্ত এই জায়গায় আল্লাহ বেহেশতের বাগান বানাই দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, সুবহানাল্লাহ। আমি ধন্যবাদ দিয়া আমার ভাইয়াইন তলে উত্তর এলাকার জওয়ান ভাইয়াইন তাই তাই যায় দীর্ঘদিন তলে এত কষ্ট করিয়া মেহনত করিয়া এই দিনী মাহফিল আয়োজন করছেন। মাহফিল আয়োজন করতে যত মানুষের টাকা দিয়া, পয়সা দিয়া, মুখ দিয়া, শরীর দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন। আর খতরা আল্লাহ আপনার বন্দা বান্দি হলরে দুনিয়া আখেরাতে আপনার সাহায্য করো, সানায় হোক আল্লাহুম্মা আমিন। কারণ এরা যদি অগ্রসর হইতালা তাহলে ইনো ওয়াজ হইল না হজ্জায় এলাকাত ওয়াজ হইলে লাভ হয়। ভালো ভালো উলামায়ে কেরাম হলে তশিবা লয়, এলাকার মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়, সুবহানাল্লাহ। এখন করে জবানাত ওয়াজ নাই, খালি আওয়াজ। যার আওয়াজ ঠিক আছে বাবাই ঠিক আছে, কোন মায় পেট্রোল হইছে নলালে পেটায় ওয়াজ কিতা খতরা ওখান তো দেখা লাগবে না, আছেন না? ওয়াজ আওয়াজে হয় না, ওয়াজ কোরআন হাদিস তো আলোচনা করে, ওটার নাম হইল ওয়াজ, মাসলা মাসাইল বর্ণনা করে। আজ আপনারা এই জায়গাতে আইছেন নেক ইরাদা লইয়া না, নেক ইরাদা না। উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহ দান করছে, অন্য কোন নবীর উম্মতের এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করছে না, সুবহানাল্লাহ। আমরা জমিনের মধ্যে আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছে। এর মধ্যে সবচেয়ে সম্মানিত শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। ইনসানের দাম আছে না নি? দাম আছে। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোরা বাড়ি বলি মাইক বাড়িলে মনে হয় আরো তোলা মজা পাইলাম না, আসেননি ভাই? ও তোলা বাড়াই দাও, কারণ এটা এখানে বোঝা যান নিরাই আমায়, কারণ ওয়াজের মেইন হইল মাইক, মাইকের টাস টাস
এর বাদে ওয়াজ হইতো না আমার বড় কথা শুন আমি যেন দাওয়াত রাখি আগে মাইকর অপারেটরের মাথাত গেলে কইবা খে খে বলে অমুক বলে নজরুল ইসলাম আসন্নি বলে মাল বাড়াও কারণ বালা বক্স বালা আমি ওইলা বেগর হইলে দাওয়াত রাখি না আমি খুব সইলালা মানুষ উঠাইছি নিশ্চয় আপনারা ইউটিউবে দেখছেন 14 ফেব্রুয়ারি গতবার দুমা উঠাইছে আমি টাইমরে খুব গুরুত্ব দেই ওখানে 17 তারিখ কোনো এক ডেট আমি দিছিলাম ওবা এখানে রাজবাড়ি না কেন আল্লাহ কবুল করুক ওয়াজ ঠিক আসলো আজ 3-4 দিন আগে হয়েছেন কিতা দরবারে ওয়াজ খেলছে লই গেছে আল্লাহ হেফাজত করুক আমি জিখাইছি মানুষ গাইলা হয়েছে আমার হক আছে না নিজে খাইতাম ওইলা হইলে হচ্ছে একবারে নিশ্চিত তো যাক আল্লাহ হেফাজত করছেন এটা আমি বেজান না সম্মানিত হাজিরিন আমার মাথা বেজার উঠলানি আমি আপনার আর কারণে এলাকাত আমি হুজাই এলাকাত 2007 ইংরেজিতে আমি ওয়াজ হয় আমার উস্তাদ মোহতরম আল্লামা নিজামী সাহেবের লগে উদালিত ওয়াজ হয়েছে 2007 ইংরেজি আমি তখন রাতাবাড়ি নিজামী টাইটেল মাদ্রাসাত পড়িয়ার ছাত্র এর বাদে আরো আইসি 1-2 বছর মাঝে কয় বছর আওয়া গেছে না আর এর বাদে ফিরিয়া বলা বহুত খাবার কম কিয়া বলাই যায় রে বাবা والله तो ये कर रहा তবে মাইক তাও आइसक्रीम बाजार जो जाते हैं तो কারণ এটা প্রায় ইউনিট যায় বাস্তব ইউনিট যায় গিয়া ও না হেরোইডর বাদে খোয়াজ তিনটা গেছে কি তাই তো আসেনি আল্লাহ ইবাদতের লাগি আমরা রে পয়দা করছে আমরা জমিনও খার ইবাদত করিয়া আল্লাহর ইবাদত জুড়ে মাথা লাগবো মানে কইবা মানে মানু নাই কিন্তু মানুর ভাড়া পিন্ডালো মানু জায়গা হইতরা না আপনারা জুড়ে মাতে আল্লাহ জমিনও আমরা রে তান ইবাদতের জন্য পয়দা করছে খালি খাইবার লাগি নাই ঘুমাইবার লাগি নাই গাড়ি লোয়ার লাগি নাই বাড়ি লোয়ার লাগি নাই ইল্লা লিয়াবুদুন আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ আমাদের পয়দা করছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই জমিনে আল্লাহ আর দুইটা জিনিস আল্লাহ পয়দা করছেন একটার নাম হইল মওত অপরটার নাম হইল হায়াত কিতাল লাগে আমার মুমিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা রব্বুল আলামিন জমিন দুইটা জিনিস আল্লাহ পয়দা করছে একটার নাম হইল মওত অপরটার নাম হইল হায়াত কোন কারণে আমার আল্লাহ ফরমায় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জমিনের মধ্যে বালা বড় পরীক্ষা করার জন্য আল্লাহ মওত এবং হায়াতে পয়দা করেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আইজ আমরা ইনয়া বইছি মওতরে ডরাইয়া নানি নাও গাওর খবরে ডরাইয়া একমাত্র আমরা মরণ ডরাইয়া কারণ উম্মতে মুহাম্মদের আল্লাহ যে পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহ দান করেছে অন্য কোন নবীর উম্মতিরে এই পরিমাণ বৈশিষ্ট্য আল্লাহর জাতে দান করছে না আমার বুজুর্গান প্রত্যেক মানুষের লগে আল্লাহ দুইজন ফেরেশতা দান করছে কিরামান কাতিবিন এই দুজনের নাম হইল কিরামান কাতিবিন একজন মানুষের ডাইন খান্দ অপরজন মানুষের বাম খান্দ বান্দায় যখন জমিন বড় খাম হরিয়ে যায় নাকির খাম হরিয়ে যায় আরে ডাইন খান্দর মধ্যে যাই না সয় এই কন্টিনিউ ভাবে আপনার নামে আমলের মধ্যে নাকি লিখতেছেন সুবহানাল্লাহ শুধু খালি নেকি করা নয় আমার বুজুর্গের মধ্যে মুহাম্মাদিয়া নেকি করা দূরের কথা বান্দা যখন জমিন ভালো খাজর ইরাদা করিলায় যে সময় ভালো খাজর ইরাদা বান্দা করবায় সেই সময় তলে তোমার ডাইন খান্দর ফেরেশতায় লেখা আরম্ভ করেন সুবহানাল্লাহ উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য হইল বান্দায় যদি জমিন ভুলবশত গুনার কাম করিলায় তখন বাম খান্দর ফেরেশতায় কলমাতের মধ্যে লয় বান্দার নামে আমলের মধ্যে সেই গুনাহটা লেগে লইতা বামরেন তনে ডাইনরে লইলা সরদার ডাইন খান্দর ফেরেশতায় ফরমায় ফেরেশতা স্টপ
তোমার কলম বন্ধ করো। কোন কারণে? উম্মতে মুহাম্মদের আল্লাহ জমিনের মধ্যে আল্লাহ তওবা করার সময় দিলেছেন। সুবহানাল্লাহ। বর্তমান জমানায় ইয়ং জেনারেশন যারা আছে, আমার যুবক সমাজ ভাই যারা আছে, অনেক জোয়ান আছে, প্রতিদিন মোবাইলের মধ্যে আপনার অফার বিচারুন বর্তমানে মার্কেটে বাড়িয়েছে 5G বাড়িয়েছে না? 50 ফাজিল দিয়ে রিচার্জ 5G আছে আর পার কাটা করে তার উপরে আমার রিলায়েন্স অফার দেয়, এয়ারটেল অফার দেয়, আইডিয়া অফার দেয়, ভোডাফোন অফার দেয়। আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের যে অফার যে বৈশিষ্ট্য দান করছে, অন্য কোন নবীর উম্মতের এই পরিমাণ বৈশিষ্ট্য দান করছেন না। উম্মতে মুহাম্মদিয়ে জমিনের মধ্যে যদি বলবো সবাই গুনার কাম করিলাই, বাম খান ধরে ফিরিস্তায় লেখা বন্ধ করিলাই, কত সময় 1 মিনিট নাই, 2 মিনিট নাই, 1 ঘন্টা নাই, 2 ঘন্টা নাই, 7 ঘন্টা পর্যন্ত আল্লাহ এই বান্দা বান্দির জমিনে তওবা করার সময় দেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার জওয়ান ভাই, আমার বিনম্র অনুরোধ হইল, দুনিয়ার জমিনে যদি ভুলবশত গুনার কাম সংগঠিত হয়ে যায়, ও ভাই জওয়ান জমিনে দেরি করিও না। 7 ঘন্টার ভিতরে যদি আল্লাহর দরবারে তওবা করে যাও, আল্লাহ তোমার গুনাহ মাফ করিয়া দিবা। আর যদি বান্দা তওবা করে না, যখন 7 ঘন্টা 1 মিনিট অতিবাহিত হইব, ওই সময়টা এখানকার ফেরেশতায় জানাইবা, হে ফেরেশতা আর দেরি করিও না, তুমি বান্দার জমিনের মধ্যে তওবা করছ না, বান্দার নামে আমলের মধ্যে সেই গুনাহটা তুমি লিখে লাও। এর জন্য আমার বুজুর্গ, আমার আগর ভাই হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব শিবসাগরী আল্লাহর বান্দায় তওবার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করিয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিও হল, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দিও হল, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তুমি আমি আল্লাহর দরবারে তওবা করিলাও, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা নাসুহার মতন তওবা করিয়া যাও। আরে বান্দা যখন জমিনে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ হাদিসে বর্ণিত আল্লাহর হাবিবের ফরমান, মরণের আগ পর্যন্ত মানুষের জন্য তওবার দরজা খোলা আছে। আমরা জমিনে তওবা করি না, তওবা করা আমরা জমিনে লজ্জা মনে করি হলো না। বর্তমান যে সময়, বর্তমান যে সিচুয়েশন চলে রে, এই সময় একটার পর একটা মুসিবত আমাদের ভরাইতেছে। আর জানি 12 সরকারে আবুইটা গুড়া করে লইছিলাম, ও বিল নিয়ে দেখছো না, যদি আমরা আবু মজবুত হয়ে যাই আর ঠিক হয়ে যায়, ক্ষমতা হইতো না বিল পাস করা সম্ভব আছে নি? মাথো না। এর জন্য আমার বুজুর্গান দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দরবারে খান দিতাম, জমিনের মধ্যে আমরা তওবা করতাম। আরে বান্দা যদি জমিনে তওবা করিলাই, আল্লাহ বান্দা বান্দির জীবন সমস্ত গুনাহ আল্লাহর যাতে মাফ করিয়া দে। আপনারা খতমে ইউনূস শরীফ পড়িসলেন নামাজে? পড়েন না? আমরা খাসাড়া দেখছেন না, সর্বদলীয় বিশিষ্ট উলামায়ে কেরামগণ আকাবিরিনে দ্বীন ফল বইয়া মিটিং করিয়া কইছেন না খতমে ইউনূস আয়াত পড়া হইতো মাত্র না। আমার বুজুর্গগণ খতমে ইউনূস এমন একটা খতম হইল, খতমে ইউনূস মানুষে কোন সময় পড়ায় মারাত্মক ধরনের বেমার যদি মানে পড়ে, আরে যদি বান্দা মারাত্মক ধরনের কোন সমস্যার সম্মুখীন হয়, কোন মারাত্মক ধরনের যদি কোন বিপদের মধ্যে পড়ে যায়, ওই সময় বান্দা জমিনে খতমে ইউনূস পড়ায়।
কারণ বেশি বেশি মানুষের মরণের সময় মানুষের জমিনের মধ্যে খতমে ইউনূস শরীফ পড়ায় না শেষ সময় যে এই মানুষের সক্রাতর অবস্থা মৌত মরে না আরাম মরে না এগুলা মানুষ তা হয় না বহু মানুষ তা হয় বাবা জমিনে বেমার মা জমিনে বেমার মরণাপন্ন অবস্থায় কলিমার তলকিন দেওয়া হয় কিন্তু দেখা যায় রে আল্লাহর বান্দা বান্দির কোনো সময় আরাম হয় না শেষ সময় সন্তানাদি ইবান্দার ছেলে মেয়ে সমস্ত বোন পরামর্শ হল ভাইয়া ও বনিলাও রে সারাই পরামর্শ করি বাবার অবস্থা জমিন ভালো নাই আমরা সারাই পরামর্শ করিয়া বাবার বড় দাবিটা আমরা জমিন ছাড়িয়া দে আর শেষ সময় এখানে খতমে ইউনূস আমরা পড়াইলাই যদি হায়াত থাকে বিশ্বাস আল্লাহ বাবার তুলিয়া দিবা আর যদি হায়াত কমি যায় খতমে ইউনূসের কারণে বাবা জমিন তুলে বাবা জমিন তলে বিদায় নিবা ওই সময় মানুষের জমিনের মধ্যে খতমে ইউনূস পড়ায় আমার জীবনে বহুদিন আমি খতমে ইউনূস আসলাম আমার দেখা পরীক্ষা করা খতমে ইউনূস পড়ার পরে কোন খতম পড়া থাকতে থাকতে আল্লাহর বান্দা বান্দি মরণ হয়ে যায় আর কোন মানুষ আছে রে খতমে ইউনূস শরীফ পড়িয়া দোয়া করার লগে লগে আল্লাহর বান্দায় জমিনের চক্ষুটা বান্দায় মেলিলায় আমি ছাত্র জমানায় এ খতমে ইউনূস আমি গেলাম কয়েকজন উলামায়ে কেরাম হলে খতম পড়িয়ার আল্লাহর বান্দার বাবা জমিন বেমার বিছনার মধ্যে মরণাপন্ন অবস্থায় 40 টনে 42 মিনিট আমরা তিলাওয়াত করলাম পড়িলাম পড়া চলতেছে এমন সময় শোনা যায় লাগার মধ্যে কন্দনের আওয়াজ আমরা সামান্য দম লইলাম কি রে সামান্য বলে খবর লইলাম আল্লাহর বান্দারা ওরে বলে হুজুর দোয়া করিও এই মুহূর্তে আমরার বাবা দুনিয়া তুলে বিদাইলে ইলা বহু জায়গার মধ্যে আছে রে খতমে ইউনূস শরীফ পড়িয়া মানুষের জমিন দোয়া করে দোয়া করার লগে লগে আল্লাহর বান্দা বান্দি জমিনের চক্ষু মেলিয়া যায় বান্দার বেমার হবে বহুদিন বান্দায় জমিনের চলাফেরা করে আবার বুজুর্গগণ খতমে ইউনূসের তো ফজিলত হযরত ইউনূস আলাইহিস সালাম এমন একজন নবী আসলাম এক দরিয়ার মধ্যে পড়ে একটা মাছে খায় এই মাছের আরেক মাছে খায় হযরত ইউনূস আলাইহিস সালাম 3 আন্দারের ভিতরে আসলাম তাফসীরের মধ্যে আনেন 3 দিন কোন 7 দিন এ দলে বেশি দিন ইউনূস আলাইহিস সালাম রইছে আল্লাহর ইবাদত বন্ধ হইল না শেষ সময় আল্লাহ জানাইল ও জিবরাইল যাও আমার ইউনূস রে হইল তাই না আমার কালামুল্লাহ শরীফ নে এতে করে বাতিলাত করতা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন হযরত ইউনূস আলাইহিস সালামের আয়াতে কারিমা যে সময় তেলাওয়াত করছেন লগে লগে মাছের বন্যা ধরিলাই মাছে আখরিয়া মাছ ছাড়ে সেই মাছে আইয়া হযরত ইউনূস আলাইহিস সালাম রে জায়গায় বনে করিয়া রাখে সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ বর্তমান সময়ের মধ্যে আমরা ওয়াজিবের মতন খতমে ইউনূসের আয়াত পড়িতাম শুধু খালি জুমার দিন নাই রে আরে রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে বান্দা জমিনের মধ্যে খতমে ইউনূসের আয়াত পড়িলাও আরে রাতে ঘুম থেকে জাদু তরিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া খতমে ইউনূস শরীফ জমিনে তিলাওয়াত করিয়া তওবা ইস্তিগফার করিয়া আল্লাহর দরবারে দোয়া করিয়া রে বা মাওলা খাকি এলাকার মধ্যে জমিনের সমস্ত
হুকুম আছে হায় আল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়িয়া তোমার দরবারে হাত তুলিয়া দোয়া করিয়া আল্লাহ আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দিলাম রব্বুল আলামিন আমার অভাবনের দণ্ডে আপনি মৌলা দূর করিয়া দেও বন্দায় খুদমে নুসরি ভাই তাহাজ্জুদের নামাজ বন্দায় পড়ি ভাই তাহাজ্জুদের নামাজ পড়িয়া দোয়া করবাই আল্লাহর জাতের শরম লাগি যায় আল্লাহ বান্দা বান্দির দেয়ারে কোন সময় ঘুরাই দেয় না যত বড় মুসিবত হলো না কেন ভাই আমলটা করিও আজুদের নামাজ পড়িও সালাতুত তাসবিহ নামাজ পড়িও তাহাজ্জুদের নামাজ পড়িও 41 দিন যদি আমল করে নাও খোদার কসম 41 দিন যাওয়া লাগবে না এর আগে আল্লাহ তোমার মনের আশা আল্লাহ পরিপূর্ণভাবে আল্লাহ পুরা করিয়া দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বুজুর্গান জমিনের মধ্যে আল্লাহ দরবারে খান্দ আরে জমিনের মধ্যে আল্লাহ রে মানুষে খান্দিয়া রে ভরে হাসিয়া নাই রে খান্দিয়া আরে যে বন্দা জমিনের মধ্যে খান্দে বন্দার চকুর জল জমিনের বাইরে হয় আমার নবী ফরমায় এই মানুষের চকুর জল আল্লাহ দুজখের আগুন হারাম বানাই দেন সুবহানাল্লাহ যে মানুষে জমিনের মধ্যে খান্দে আমরা জমিনের মধ্যে খান্দি এমনি কোন মানুষে জমিনও খান্দে না রে কয়েকটা কারণে জমিনও মানুষে জমিনও খান্দে এর মাঝে একটা হইল বন্দা যদি জমিনও বেমার পড়ি যায় বেমার পড়ার পরে বন্দার জমিনও কন্দন আরম্ভ হয় আপনারা হুদাই এলাকার মানুষ এরা মারাত্মক ধরনের বেমার জমিন আছে রে সব চাইতে জমিন আমরা বড় বেমার যেটা সেটার নাম হইল ক্যান্সার লালানি ক্যান্সার বেমার বিভিন্ন ধরনের বেমার হয় হাম হসপিটালে যাইবাই হাম হসপিটালে তোমার বাড়িতে রেফার দিলাইব তোমার কোন মেডিসিন নাই বন্দার মনে আইব রে আমি হাম হসপিটালে গেলাম শিলং নেবরেন্স গেলাম আমি এপোলোতে গেলাম রহমান হসপিটালে আমি গেলাম আমার বাড়ির দিলাইলো আমার কোনো মেডিসিন নাই বন্দায় মনে মনে বুঝবো রে হয়তো আমার জীবন শেষ আমি বুঝে মারা যাইব বন্দায় যাবি চলে আল্লাহর দরবারে বন্দায় নামাজ পড়িয়া চোর ধরাই আল্লাহর দরবারে ও আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার বেমার নিয়ামত রে আপনি মনে শিবা নিয়ামত বললে এই শকুর ভানির দাম আছে বন্দা জমিনের মধ্যে খান্দি ভাই তোমার শকুর ভানি ভাই রইব আপনি রুমাল দিয়া মুসিবাই মুসিয়া যাও বাধা নাই আল্লাহর জাতে কুদরতি ব্যাংক আমানত রাখবা বন্দা কিয়ামতের ময়দানে এই শকুর ভানির কারণে আল্লাহ তোমার দুজখের আগুন আল্লাহ হারাম করে দেবা মুকাশাফাতুল কুলুব কিতাবের নাম হইল মুকাশাফাতুল কুলুব জাইন লেখি শুনিলাম নাম হইল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা কইরে কাল কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে মানুষরে তুলইব কারণ কিয়ামতের ময়দানে মানে কবর তুলে উঠিবে আই যাবে নজরুল আপনার সামনে এর দিলামি মারা যাইব আপনারা মারা যাই ভাই বন্দাকে কোন সময় মারা যাই ভাই জমিনের কোনো মানুষের হওয়ার সম্ভব কার কোন সময় মরণ কোন জমিনও মারা যাই ভাই কার কোন জমিনও দাবা নইব বন্দা বান্ধে জমিনের মধ্যে হওয়া সম্ভব নাই সম্ভব আসেনি আপনারা বেলতলা খাকি এলাকার সারা মানুষ বাড়ির মধ্যে মারা যায় না কোন মানুষ আসলে রে হাম হসপিটালে বন্দা মারা যায় কোন মানুষ আসলে নিদ্রিমস হসপিটালে মারা যায় কোন মানুষ আসলে রাজবাড়ি বন্দা মারা যায় কোন মানুষ আছে আমবাড়ির জমিনও মারা যায় কোন মানুষ আছে নীলবাগান গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বন্দা মারা যায় মায়ের জমিনও খান তুমি যদি নীলবাগানের জমিনও যাইতাই না তাহলে তোমার জমিনের মধ্যে মরণ হয় না রে জমিনও বস্তাইও না যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় পর্যন্ত মানুষের জমিনও মরণ হয় না বার হরিয়া সব কিতাবের নাম হইল দাকাইতুল হাকায়েক
যাই লেখি শুনেন নাম হইল ইমাম ফখরুদ্দিন গাজী রহমাতুল্লাহ আলাইহি একজন ফেরেশতা আছে রে এনার নাম হইল মালাকুল আরহাম এনার দায়িত্ব কি ডিউটি কি বলে সন্তান যখন প্রথম দিন মার গর্ভের মধ্যে খাকি নারায়ণপুর এলাকার মধ্যে মার গর্ভ প্রবেশ করে আল্লাহ জানাইল মালাকুল আরহাম আমার বান্দা খাকির জমিন বেলতলা এলাকার মধ্যে তার মার গর্ভের মধ্যে প্রবেশ হইছে হে মালাকুল আরহাম তুমি দেরি করিও না ডবখার সামান্য মাটি লইয়া যাও আমার বান্দা তার মার রেহমের মধ্যে মিশাই দেও আমার বান্দা জমিনে বলইব এই মাটি বান্দার শরীরের লগে মিশাইব আমার বান্দার যখন মরণের সময় আইব এই ডবখানা যাওয়া পর্যন্ত আমার বান্দার কোনো সময় মরণ হবে না হায় রে হায় ইলা যদি কোনো মানে জানতা যে আমি নীলবাগান গিয়া মরি যাই গেলেও ই মানুষ বারোই লাগে না মানুষ সকালে বারেন বিকালে আইন খালা রাং দি বেড়াইয়া পুষ ম্যাডাম করে ইলা ওয়াইল অসুবিধা নেই আপনারা ইলা মানুষ আসেন না এর কারণে আমরা জমিন মৌতরে ডরাই তাই আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকালে সালাতু সালামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকল মানুষ সারা বুদ্ধিমান মানুষ সারা আমরা মনে করি ও মানুষইলা সবচাইতে বুদ্ধিমান যাই সন্তানাদের উপযুক্ত শিক্ষা সুশিক্ষিত দিয়া দ্বীন ইসলামের গণ্ডের ভিতরে রাখছে খাই খারবার ব্যবসা বাণিজ্যের মালিক বানাইছে বিবাহ দিলেইছে সমস্ত পুরা করে লইছে ও মানুষ জমিনের মধ্যে আকল মাল্লা রাসূলুল্লাহ বলেন আমার সাহাবাই তোরা ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান যে বান্দায় জমিনের মধ্যে বেশি বেশি করি মরণ দে স্মরণ করে মরণ দে ইয়াদ করে ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান হন সুবহানাল্লাহ আমার বুজুর্গ যে মানুষ জমিনের মধ্যে মরণ দেয় বান্দায় জমিনের মধ্যে নামাজ ছাড়ে না আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ দেয় বান্দায় জমিনের মধ্যে গুনাহ কাম করে না আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ দেয় বান্দায় হারাম কোন জিনিস জমিন করে না আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ দেয় বান্দায় জমিনের মধ্যে মদ্যপান করে না আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ দেয় বান্দায় সুদের ব্যবসা জমিন করে না আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ দেয় বান্দায় পরের হকরে মারিয়া খায় না আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ দেয় বান্দায় মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যায় আর যে বান্দায় জমিনের মধ্যে মরণ দেয় এতিম মিসকিনের সঙ্গে ভালো ব্যবহার করে আর এই ভালো ব্যবহার করার কারণে আল্লাহ বান্দার দুজানের জীবন আল্লাহ উজালা বানাই দেন সুবহানাল্লাহ আজ মৌত ডরাইয়া ইয়া বসিনারি জি মৌত ধরে ডরাইয়া তে যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মৌত হয় না হয়নি এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হয় না এর কারণে আমার বুজুর্গগণ তাফসীরে দুররে মানসুরের মধ্যে আলোয় হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নবী আসলাম নাম জানা আছে নি নাম জানা আছে নি পৃথিবীর মধ্যে 6 জন বাদশা এর মধ্যে 2 জন মুসলমান আর 2 জন মুসলমান 2 জন মুসলমান 2 জন মুসলমান একজনের নাম হইল হযরত সুলাইমান আলাইহিস সালাম এই খালি বাদশা নয় আল্লাহ জমিনের মধ্যে নবী বানাই দিয়েছে এই খার নবী আসলা কোন নবী এর ডিপার্টমেন্ট কি আসলো দায়িত্ব কি আসলো বলে আল্লাহর বাতাসের নবী জমিন বানাই দিয়েছিল সুবহানাল্লাহ ও বেশি বাতাস আইছে না রে মাথা না সারা খাকির মানে যদি গো আইজি ভাই আইও না হবা যাও রাজবাড়ি বাজাইবা না আল্লাহর না সুলাইমান আলাইহিস সালাম যদি কোন বাতাস খাকি নারায়ণপুর তনে তুমি হরি যাও বেলতলা মুকা যাও কি কইতে দেরি হইতে দেরি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী যে নবী বাতাসর নবী সুবহানাল্লাহ জিল্লাতে নর খোদা মানতা জিল্লাতে নর খোদা মানতা এর কারণে কোন হরফের
জিন্নাতে ধরিলাই বলে বলে খানোর দ্বারা গিয়া হইও হযরতে দাউদ ইবনে সুলাইমান নবীর ওসিলা ধরিয়া হইয়ার তুন হরিয়া গিয়া ইখান মিয়া কইও না তাবিজ লাগতো না মাঝানে মাইক্রোফোন থাও করে পেশাব কররা দেলাও নাই তিনটা নাই আউলি গিয়া কইও না দেমনে ঠান মারবো রান এড়াই নেই বুঝাইছনি খালি কইও না বলে হিকিলাইছি জিন্নাতে খতা মানিব যদি কোনো হরতার লগে কোনো জিন্নাতের আসর থাকে তাহলে যদি বন্দার জমিন সেহেল কাপ পড়িয়া ফুদে বন্দার লগে লগে সেহেল কাপ পড়া তৈতে তৈতে জিন্নাত হুজাই ঢিলা সারিয়া পলায়ন করে লইব কাফাকা রব্বুকা কাম ইয়াকফিকা ওয়াকিবাতান কিফকা ফুহাকা কামিনা কানা মিন কুলুকিল তাকিরুল কাররা কাকারিল কাররি ফি কাবাদিন তাহকি মুশাকশাকাতিল লুকাকি কাফাকা মাবি কাফাকাল কাবু কুরবাতাও কাওকাবা কানা মিনাল ভালা কবুল নাম সেহেল কাপ 40 টাকা মনে মনে ভরায় আই যগো মুখস্থ করে লিখছি করিলাম নাউরি লাগিও না লক্ষ্মীবা বুঝাইছনি আর ওই বাজু মজবুত করে লাগবে না লক্ষ্মী দেই ভাই চাপ বহুত রান শিখাইতে হইছে এই নইলা সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতে হতা মানতা না এই নইলা বাতাসর নবী সুলাইমান আলাইহিস সালামে ফিবরার আওয়াজের খতার উত্তর বুঝার ক্ষমতা আল্লাহ দান করলেন কোরআন শরীফের মধ্যে 114টা সূরা এর মধ্যে একটা সূরা নাম হইল সূরা নামল আসমানে নামলাতুন শব্দের অর্থ হইল পিপিলিকা নামলাতুন শব্দের অর্থ হইল আমরা গ্রাম্য ভাষা হইল ফিবরা আল্লাহ ফিবরার নামে কোরআন শরীফের মধ্যে একটা সূরা দিয়া দিলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরার নাম হইল সূরা আল বাকারা বাকারাতুন শব্দের অর্থ হইল গাবি এই বাকারা সূরার মধ্যে একটা গরুর গায়ের ঘটনা আছে এর কারণে মনে রব্বুল আলামিন এই সূরার নাম সূরা বাকারা রাখে দিয়েছেন সুবহানাল্লাহ আরে সূরার নাম হইল আনকাবুত আনকাবুত শব্দের অর্থ হইল মাকড়সা এই মাকড়সার ঘটনা আছে এর কারণে আল্লাহ কোরআন শরীফের মধ্যে এই সূরার নাম রাখে দিয়েছেন সূরা আনকাবুত আছে না নেই হযরত সুলাইমান আলাইহিস সালামে ফিবরার খতার আওয়াজের খতার উত্তর বুঝার ক্ষমতা আল্লাহ দান করলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন রাস্তা বাই লস্কর বাহিনী হলো আর ওয়ালা দিছে এমন সময় দেখা যায় সামান্য দূর যাওয়ার পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম হঠাৎ আমরা দাঁড়াই রইছেন আটা বন্ধ করে তাই হইয়া তুমি দেন দাঁড়াও রে ফাতাবাসামা দাইকা হযরত সুলাইমান আলাইহিস সালামের মুখ মুবারকের মধ্যে মুসকি আসে বাড়াইছে সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ আশা ইগো আসেনি কুরআন মাছলা ইতি উল্টাই আসা না বুঝাইছে এগুলো নাম হলো মুসকি আসি গুয়া হইয়া ফাতাবাসামা দাহিকান হযরত সুলাইমান আলাইহিস সালামে মুসকি আসে দিয়েছেন লস্কর বাহিনী জানাইলা ও নবী সুলাইমান আপনি কোন কারণে মুসকি আসি দিলে আমরারে হইলা বলে দেখ রাইনি ও দেখ রাইনি আর্মি হামাইটা গিয়া গাতে দি ওই ফিফরা বলে কি হইছে বলে ফিফরা রাজা কইছে লোকালো গামাও সুলাইমান নবী আইরা লস্কর বাহিনী হল লইয়া ইতা সারাই আনা হিয়া যে আলু গরু মাখি দেইবা ও আমি কইছি তুমি তাইনো বাইতা কও না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এলো নাম সুলাইমান আলাইহিস সালাম নাম সুলাইমান আলাইহিস সালাম এই লইয়া বাতাসের নবী তাফসীরে দুররা মানসুরের মধ্যে নয় হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিন এইভাবে উম্মত হইয়া ওয়াজ আরম্ভ করছে হঠাৎ দেখা যায় একজন সুন্দর যুবক হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির হয়ে যায় আখতা নয়া কোন মানুষ আইলে আমরা সরাই চাইব না দিও এই শান্তনে না দিলেন কিতাবে আবার সারাই চাইব